وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مصطفى يا أسوة حسنة خاطر আধারে যেন চাঁদ মধু জোছনা রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। মোহাম্মদ মুস্তাফা আমার ওসওয়ায়ে হাসানা রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا من مرقدরে পন মারকাদরে যেতে সোনার মদিনা। মন মারকাদরে দিল মারকাদরে যেতে সোনার মদিনা। ওই মদিনা ধন্য হলো পেত ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষ
যদি শুভ্র কবুতর মেঘের ডানায় লিখে দিতাম, মেঘের ডানায় লিখে দিতাম মদিনার পথ, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وسلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মেহেরবানি করে অনুরোধ করছি মাদ্রাসার যারা ছাত্র আছেন সকল ছাত্রদেরকে মাদ্রাসা অফিসে আপনাদেরকে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। আমি আবারও বলছি মাদ্রাসার সকল ছাত্র যদি মাইকের আওয়াজ শুনে থাকেন প্রত্যেককে অফিসে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দক্ষিণ লড়াইশ্বর বাইতুন নবী দাখিল মাদ্রাসার আজকের এই বার্ষিক 39তম আজিমুস শান এই মাহফিলের মুহতারাম সভাপতি আমাদের সকলেরই সুপরিচিত আমাদের পরম শ্রদ্ধার ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুল সত্তার পাটোয়ারি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আওলাদ রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী, মাহফিলের আলোচক হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি, হযরত মাওলানা নোমান সালিহি, হযরত মাওলানা রাইহান কবির, হযরত মাওলানা আফলাতুন কাসার সাহেব, সম্মানিত সুপার অত্র দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলে আলোচনা রাখবেন অন্যান্য ওলামায়ে কেরাম। কিছুক্ষণ পরে আলোচনা রাখবেন আমাদের প্রিয় ভাই জনাব মাওলানা মুসলিম সালিহি। মাগরিবের পরে আলোচনার কথা মাওলানা মুশাররফ বিন মুস্তাফা কামাল। এরপরে ইনশাআল্লাহ আজকের মাহফিলের ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সকল আলোচকগণ ইনশাআল্লাহ আলোচনা রাখবেন। আমি প্রত্যেক ছাত্র ভাইদেরকে অনুরোধ করে বলছি মেহেরবানি করে আপনাদেরকে অফিসে ডাকা হচ্ছে। যারা শুনছেন মেহেরবানি করে প্রত্যেকে অফিসে চলে যাবেন। যাই হোক, আমাদের হযরত মাওলানা মুসলিম সালি সাহেব উপস্থিত হয়েছেন, তিনি এখন কিছুক্ষণের মধ্যে আলোচনা রাখবেন। আমি সামান্য দুই একটি কথা বলেই ইনশাআল্লাহ ওনাকে দিয়ে দিচ্ছি। ঠিক 5টা 27 সম্ভবত সালাতুল মাগরিবের আযান হবে। আরও প্রায় 30-35 মিনিট সময় আছে। এর মধ্যেই আমাদের আলোচকরা আলোচনা রাখবেন। আমি আবারও বলছি মাদ্রাসার সকল ছাত্রদেরকে দাখিল 10ম, 9ম, 8ম, 7ম এবং 6ষ্ঠ যারা আছেন প্রত্যেককে অফিসে ডাকা হচ্ছে। আপনারা কারণ সুপার হুজুরের কি কথা বলবেন উনি এবং আপনারা সেগুলো শোনার জন্য আপনাদের অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন বলছেন, তার কথার চেয়ে কারো কথা উত্তম হতে পারে, কার কথা ভালো হতে পারে, কার কথা আদর্শবান হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। রব্বুল আলামিন বলছেন, তার কথার চেয়ে কারো কথা উত্তম হতে পারে না, কারো কথা ভালো হতে
পারে না যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দরভাবে চমৎকার আয়াত তিলাওয়াতের ব্যাপারে বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন বলছেন তার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে এবং সে ব্যক্তি বলে আমি মুসলমান। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল মানুষ আওলাদের রাসূল এখানে প্রধান মেহমান আর উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। তারা কোনো দলের দিকে না ডেকে অন্য কোনো দিকে না ডেকে শুধুমাত্র দাঈলাল্লাহ, তারা প্রত্যেকে আল্লাহর দিকে মানুষকে ডেকে ডেকে বলবে, হে বেনামাজিরা, হে শুধু কর, হে দুষ্কর, হে আল্লাহ বিরোধী লোকেরা, হে নামাজ যারা পড়ে না বেনামাজিরা, হে বেরোজগাররা, আসো আল কোরআনের ছায়াতলে সেই কোরআনুল কারীমের আলোচনা শুনে, রাসূলের সুন্নাহ থেকে আলোচনা শুনে জীবনটাকে রাঙায় নাও। জীবন যদি করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীর আদর্শ ছাড়া অন্য দুনিয়ার কোন লোকের আদর্শ, কোন দলের কোন মতের আদর্শ না দিয়ে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে মাঠে ময়দানে তোমরা কাজ করে যাও, আল্লাহর পথে চলো, নেক আমল করো, এরপরেই তোমরা হয়ে যাবে আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি। রব্বুল আলামিন মুসলমানদের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রিয় নবী, আমাদের প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী বলেছেন, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান, অন্য ভাই নিরাপদ থাকে। এমনও মুসলমান আছে আমাদের দেশে, সকল মুসলমান যদি আল্লাহ তাআলার এই আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তারা যদি শিক্ষা গ্রহণ করত, তারা কখনোই খারাপ কাজে লিপ্ত হতো না, তারা কখনোই খারাপ দিকে চলতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য মুসলমান তোমার ভাই, তোমার হাত থেকে, তোমার জিহ্বা থেকে, অর্থাৎ তোমার মুখ থেকে নিরাপদ থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান, মুসলিম। আমরা নাম দিছি, নামে মুসলমান, দাদা মুসলমান, বাপ মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান, কিন্তু আসলে আমরা হাকিকতে মুসলমান, মুসলিম হতে পারি নাই। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হাকিকতে মুসলিম, মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, মুসলিম, মুসলমান অর্থ কি? মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করেছি, আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো রিজিকদাতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আদর্শ হিসেবে মেনে আমরা জীবন, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র পরিচালনা করি, আশা করা যায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে তথা সারা পৃথিবীতে ইনশাআল্লাহ শান্তি আসবে। রব্বুল আলামিন, আমি সর্বশেষ কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি।
সম্মানিত হাজরিন, আমি যেটা বোঝাতে চাই, এই একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি তার মুখ এবং হাত থেকে নিরাপদ থাকে, সেই তো প্রকৃত মুসলমান। আমরা তো একজন মুসলমানের সাথে একটি কটু কথা হলে, একটি দলের আমরা যদি অমিল হয়ে যায়, একটি কথার একটি শিষ্টাচারের কারণে যদি আমরা একজন ভাইকে পছন্দ না করি, তাকে গালাগালি শুরু করি, তাকে এবং মারার জন্য আমরা প্রস্তুতি নেই, আমাদের আবার হুমকিও দেওয়া হয়। আমি যেটা বলতে চাই, মুসলমান ওই ব্যক্তি যার মুখ থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমরা এখন এগুলা ভুলে গিয়ে মারামারি, মসজিদে কোরআনুল কারীমে তাফসীর হয়, ওয়াজ মাহফিল হয়, সেখানেও আমরা এক মুসলমান আরেক মুসলমান যদি মাহফিল দেয়, আরেক মুসলমানদের গায়ে অ্যালার্জি হয়, ঠিক কিনা? মাহফিল হচ্ছে এমন জিনিস যেখানে আসলে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ঠিক কিনা? কোরআন হাদিস মোতাবেক যারা আলোচনা করে তারাই সত্য কথা বলে। আল্লাহ রাসূল বলেছেন, যারা কোরআন থেকে বলে তারাই সত্য বলে। যাই হোক, সম্মানিত হাজরিন, আমি আপনাদের প্রত্যেকের খেদমতে আরজ করছি, ইনশাআল্লাহ ঠিক এখন থেকে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমাদের মুহতারাম বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ উদীয়মান আলোচক, ঐতিহ্যবাহী বাংলাদেশ তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলার সুযোগ্য সম্মানিত সভাপতি, বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুসলিম সালেহী এখন আমাদের সামনে আলোচনা করবেন। প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ অন্য সময় সুযোগ হলে আবার কিছু কথা বলার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো মঞ্চে কোরআনের কথা নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।